কাশ্মীর কাশ্মীর নাকি পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা। সত্যিই কি তাই? সেই সত্যি জানার ইচ্ছেটা ছোটোবেলা থেকেই ছিল। শৈশব থেকেই স্বপ্ন দেখতাম যে কবে কাশ্মীর যাব, কবে যাব সেই স্বপ্নের জায়গায়। অবশেষে দীর্ঘদিন পরিকল্পনার পর বাস্তবে আসলো সেই দিন, যেই দিন নিজের চোখের সামনে দেখতে পেলাম সেই উঁচু উঁচু পাহাড়, বরফের ঢাকা সেই সব পাহাড়, যেইগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তখন সত্যিই নিজেকে বিশ্বাস করতে বাধ্য হলাম যে হ্যাঁ, এটাই হয়তো পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা। আজ আমি আপনাদেরকে শোনাবো কাশ্মীরের পঞ্চম পর্বে কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা, যেটা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত সোনার তৃণভূমি, অর্থাৎ সোনামার্গ, যাকে বলা হয় সোনমার্গ। তাহলে আজকের গল্পটা হতে চলেছে এই সুন্দর সোনমার্গকে নিয়ে। চলুন কানে হেডফোন লাগিয়ে নিন, আর এই 10 মিনিটের জন্য আমার সাথে চলুন কাশ্মীরের সেই সোনমার্গ। আপনাদেরকে ঘুরে দেখাবো সেই কাশ্মীরের অপরূপ সৌন্দর্য আর অপরূপ সব কাহানি। চলুন আজকের এই গল্পটা শুনে নিই কাশ্মীরের সোনমার্গের। শুরু করতে চলেছি কাশ্মীরের পঞ্চম পর্ব সোনমার্গকে নিয়ে। সোনমার্গ হচ্ছে কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা, তাই জন্যই তো এই সোনমার্গ দেখার জন্য সবথেকে বেশি উৎসাহিত ছিলাম কাশ্মীর ভ্রমণের পর্বে। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের শ্রীনগরের হোটেল হাবিব গেস্ট হাউস থেকে। আমরা শ্রীনগরের 3 দিন 4 দিন থেকে আমরা এখান থেকেই গুলমার্গ, সোনমার্গ আর সাথে শ্রীনগরের সাইট সিন সব কিন্তু ঘুরে দেখব। আমরা কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সির বুক করা গাড়িতেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি। তোমরা কিন্তু সেই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সস্তায় কিন্তু তোমরা কাশ্মীর ভ্রমণ করতে পারো। আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠেই চটপট ব্রেকফাস্ট সেরেই আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সোনমার্গের জন্য। সোনমার্গ শ্রীনগর থেকে প্রায় 90 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 3 মতন। কিন্তু আমরা 50 কিলোমিটার যাওয়ার পর থেকেই যা দৃশ্য দেখতে শুরু করলাম, তাতে আমাদের চোখ মন সব কিছু জুড়িয়ে যেতে লাগলো। সেটা তোমরাই এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা নিজেরাই দেখতে পারবে। এমন দৃশ্য সব দেখছি যা হয়তো সত্যি জীবনে কোনোদিনও দেখিনি, আর জীবনে কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে এই দৃশ্য আমরা নিজেরা দু চোখ ভরে দেখব। তাই জন্যই তো আমার দর্শক বন্ধুদেরকে আজকে আমি উপহার দিতে চলেছি এমন বেশ কিছু দৃশ্য, যেগুলো হয়তো তোমরা কাশ্মীর না গেলে হয়তো দেখতে পারবে না। শ্রীনগরের ব্যস্ত জায়গা ছেড়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে গেলাম সোনমার্গের মধ্যে। দূর থেকেই দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়গুলো, আর যেখানে চূড়ায় কিন্তু বরফ প্রচুর পরিমাণে জমে আছে। যতই যেন কাছে এগিয়ে যাচ্ছি ততই যেন বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর ততই আমাদের মধ্যে উৎসাহ কাজ করছে যে কখন সেই বরফ নিজের হাতে ছোবো। এই বরফ দেখতে দেখতে নিজেকে প্রকৃতির মধ্যে এমনভাবে হারিয়ে ফেলবে যে 3 ঘন্টার রাস্তা হয়তো তোমার কাছে কিছুই মনে হবে না। মনে হবে যেন এই গাড়িতে উঠলে আর এই হয়তো নেমে গেলে। আমাদের ক্ষেত্রেও একই হয়েছিল। আমরা এখন সোনমার্গের যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা কিন্তু ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে পুরোটাই কিন্তু বরফে ঢাকা থাকে। এই সোনমার্গ কিন্তু বছরে বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে সেজে ওঠে। এখন মার্চ মাস, তাই কিন্তু আমরা এরকম বরফ দেখতে পাচ্ছি। তোমরা যদি এপ্রিল বা মে মাসের দিকে আসো, তখন কিন্তু সবুজে ভরা সোনমার্গ তোমরা দেখতে পারবে। যদিও এই বছর এপ্রিলে তোমরা কিছুটা বরফ হলেও দেখতে পারবে, কিন্তু যারা জুনে আসবে তারা কিন্তু আর তখন বরফ পাবে না, সবুজে ঘেরা সেই সোনমার্গকে কিন্তু দেখতে পারবে। আর রাস্তার দুধারে এইরকমভাবেই বরফ পড়েছিল, তার কারণ কিন্তু আমরা যাওয়ার ঠিক 2 দিন আগেই কিন্তু ওপর থেকে ধস নেমেছিল। আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমরা যেতে পেরেছি, তার কারণ আমরা যাওয়ার ঠিক আগের দিনই এইভাবেই কিন্তু রাস্তার বরফ 2 দিক থেকে কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছিল। 2 দিকের যে উঁচু বরফ, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এখানে ধস নেমেছিল। রাস্তা তারপরে পরিষ্কার করে যাওয়া হয়েছিল। যতই এগাচ্ছি ততই মনে হচ্ছে যে সেই স্বপ্নের নগরী, সেই স্বপ্নের জায়গায় আমরা পৌঁছতে চলেছি সোনমার্গে। যেই দৃশ্য দেখার জন্য সেই কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে এসেছি আমরা কিন্তু পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। এখনো কিন্তু সোনমার্গে পুরো পৌঁছায়নি, কিন্তু এখানে একটা ভিউ দেখে বাধ্য হয়ে কিন্তু নেমে গেলাম গাড়ি থেকে। এই ভিউটা ছাড়তে পারছি না আর কি। তোমরা ভিউটা দেখো, অসাধারণ। মানে কি যে বলবো, মানে গুলমার্গের থেকেও মানে সোনমার্গ বা সোনামার্গ আরো বেশি সুন্দর। দেখো শুধু একটু কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব। বাধ্য হয়ে গাড়ি দাঁড় করিয়ে এখানে আমরা এই ভিউটাকে এনজয় করার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখো,
কি দারুণ লাগছে দেখো পেছনটা, অসাধারণ অসাধারণ। কাশ্মীর কাশ্মীর, দৃশ্যটা দেখো শুধু, অসাধারণ লাগছে। কিছুক্ষণের বিরতি দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম সোনমার্গের জন্য। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, দুই দিকে কিন্তু রাশি রাশি পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে কিন্তু বরফের চাদরে মোড়া পাহাড়। ধুলোহীন পরিষ্কার নীল আকাশ আর সাদা বরফের ঢাকা অগুন্তি পাহাড়, এবং ফাঁকে ফাঁকে পেঁজা তুলোর মতন ভেসে বেড়ানো মেঘের অপূর্ব সমাহার আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছিল। সত্যিই এক কথায় অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দেখলে মন পাগল হয়ে যাবে, হৃদয় পাগল হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সোনমার্গের কাছে। চলো নামি। কিন্তু চলে আসলাম সোনমার্গে। দেখো সোনমার্গের দৃশ্যটা দেখো, অসাধারণ অসাধারণ। গাড়ি থেকে নামতে না নামতেই যেই জিনিসটা সবসময় শিকার হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু ছেঁকে ধরবে জুতো, বা দেখতে পাচ্ছ আমাদের যে গ্রুপ যাচ্ছে তার পেছন পেছন কিন্তু প্রায় 4-5জন মানে দালাল ঢুকে গেছে স্লেজ গাড়ি নেওয়ার জন্য, তারপর হচ্ছে জুতো নেওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য। দেখো ওখানে কিন্তু সবাই মানে পেছন ছাড়বে না তোমাদের, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু চলে আসলাম সোনমার্গ বা সোনামার্গ। দেখো পেছনের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। দেখো দেখো, চোখ জুড়িয়ে যাবে দেখে, চোখ জুড়িয়ে যাবে, বিশ্বাস করো। মানে কোনো বলার ভাষা নেই। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো ঘোরার কথা আছে, তোমাদের বলে দিচ্ছি সবই। চলো। নিজের স্বপ্ন যখন পূরণ হয় তখন হয়তো এরকমই লাগে, বা নিজেকে নির্বাক লাগে। দু চোখ ভরে শুধু প্রকৃতিকে দেখে যাচ্ছি, আর দু চোখ ভরে এই বরফে ঢাকা পাহাড় দেখে যাচ্ছি। নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, সত্যিই কি আমি কাশ্মীরের সোনমার্গে? কিন্তু হ্যাঁ, সত্যিই আমি কাশ্মীরের সোনমার্গের আর সেই দৃশ্য উপভোগ করছি। নিচে কিন্তু তোমরা এখানে একটা ওয়াশরুম পেয়ে যাবে, ঠিক আছে, যে পেইড ফর ওয়াশরুম, মানে টাকা দিয়ে আর কি। তোমরা এখানে টয়লেটের ব্যবস্থা আছে একটা। এছাড়া এখানে ছোট ছোট অনেক দোকান আছে যেখানে চা ম্যাগি ট্যাগি খেতে পারবে। ওখানে একটা ভুট্টাও বিক্রি হচ্ছে, চা কিন্তু 20 টাকা করে, খুব বেশি দাম না, মোটামুটি ঠিকই আছে পাহাড়ের জায়গা অনুযায়ী। এই হচ্ছে কিন্তু দেখো, আমরা কিন্তু এখান থেকে জুতো নিয়ে নিলাম, ঠিক আছে। এই বুটগুলো লাগবে কারণ বরফের যেহেতু এই আমাদের এই যে শুগুলো হয় এইগুলো ভিজে যায়, তো এখান থেকে তোমরা কিন্তু জুতোটা কিন্তু চেঞ্জ করে নিতে পারো। 60 বছর বয়সে এসে 60 লাখ টাকা জমিয়ে কী লাভ হবে যদি তুমি পৃথিবীর এই ভূস্বর্গকে দর্শন না করো, যদি পৃথিবীর প্রকৃতিকে দর্শন না করো, আর যদি পৃথিবীর এই সুন্দরতাকে উপলব্ধি না করো, তাহলে সেই টাকার কোনো দাম থাকবে না। জীবন থাকতে এই জায়গাগুলো ঘুরে নাও। তো কাশ্মীরের কিন্তু এটাই মজা। তো এক একটা ঋতুতে আসলে বা এক এক সময় আসলে এক এক রকম লোক কিন্তু তোমাদের ডিস্টার্ব করবে। এখন যেমন স্লেজ গাড়ি সমানভাবে আসছে আর কি, আর তোমরা যদি একটু পরে আসো ঘোড়াওয়ালা করবে। আর এছাড়াও কিন্তু আরেকটু বরফ যখন এতে আছে, মানে ফেব্রুয়ারির দিকে আসে, তখন কিন্তু স্নো বাইক। তো এক একটা ঋতুতে কিন্তু এক এক রকম লোক ডিস্টার্ব করবে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন পয়েন্ট আছে যেগুলো ওরা ঘোরার কথা বলবে, যেমন 0 পয়েন্ট, জাজিলা পাস, তারপর হচ্ছে সাজিরিয়াস গেসিয়ার, এই পয়েন্টগুলো আছে, ঠিক আছে। তো সেইগুলো তোমরা যেতে পারো, কিন্তু আমরা সেগুলো যাবো না। এখানেই যা বরফ আছে এইখানেই খেলে যা এনজয় করব, আর আলাদা অন্য কোথাও যেতে হবে না। এই ভিউ কি রে ভাই! জীবনে তো পয়সা জমিয়ে কি হবে, পয়সা তো শেষ হয়ে যাবে না, পয়সাই সব না জীবনে। জীবনে যদি ঘুরে নাও
তাহলে হয়তো এই জিনিসগুলো হয়তো থেকে যাবে। দেখো এই জিনিস কিন্তু সত্যি অসাধারণ। তো বরফের এই মজা আর এই স্বর্গের মজা নিতে হলে তোমাদেরকে আসতে হবে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। কাশ্মীরেই শুধু একমাত্র তোমরা এইরকম মজা পাবে আর এইরকম দৃশ্য দেখো। তাহলে তোমরাও কি ভাবছো পরের ট্রিপটা কি কাশ্মীরেই করবে? কারণ কাশ্মীরেই শুধুমাত্র এইরকম মজা, এছাড়া কোথাও পাবে না পৃথিবীর ভূস্বর্গ এই কাশ্মীরে পাবে। ওয়েলকাম টু কাশ্মীর। চলে আসবে সোনমার্গ, দেখো দৃশ্য দেখো, চোখ জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, একটা পয়সা বৃথা যাবে না এই কাশ্মীরে আসলে। এখানে কিন্তু ওই যে যেগুলো তোমার স্নো বাইক আছে সেইগুলো তোমরা চড়তেই পারো, 1000 টাকাও নিয়ে নিতে পারো, ঠিক আছে, বুঝে নিও। আর এই যে স্লেজ গাড়ি আছে 200-300 যেমন পারবে নেবে, এই ওপর থেকে তোমাদেরকে এইভাবে নেমে নামাবে। চলো ওই দিকটাতে একটু যাই আমরা দেখি, কারণ এখানে এবার রড দিয়ে করা আছে। বরফ দেখতে পাচ্ছ তোমরা কতটা, মানে দেখো শুধু পা ঢুকে যাচ্ছে কতটা করে বরফের মধ্যে, এতটাই কিন্তু বরফ এখানে। তো এখন এই স্লেজ গাড়িটা করে জাস্ট নিচে অবধি নামবো, দেখি কেমন লাগে। চলো বসবো। দেখো 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 হ্যাঁ। তো এই কিন্তু হচ্ছে কাশ্মীর ভ্রমণ। কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে তোমরা গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম অবশ্যই রাখবে। আগের পর্বে তোমরা গুলমার্গ দেখেছো, এই পর্বে সোনমার্গ দেখালাম এবং পরের পর্বে পেহেলগাম দেখবে। তো এই 3টে দিন কিন্তু 3টে জায়গা রাখবে অবশ্যই। এছাড়াও শ্রীনগরের সাইট সিনের জন্য তোমরা একটা দিন রাখতে পারো। যাই হোক, সবটাই কিন্তু তোমাদের শেষ পর্বে পুরো ট্যুর গাইডটা দিয়ে দেবো। আপাতত সোনমার্গে এখন আমাদের গাড়িতে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা নেই। খাওয়া দাওয়া যদি তোমরা ট্যুরিস্টের সাথে আসো, সাথে নিয়ে আসবে অবশ্যই। এখানে চা কফি আর মানে মুখরোচক খাবার চাও তেমন কিন্তু খাবার কোনো জায়গা দেখলাম না। এখানে অনেক হোটেল আছে যেখানে তোমরা এসে থাকতে পারো, আর রেস্টুরেন্ট আছে কিছু, ওইগুলো সামনের দিকে দেখছিলাম, ওখানেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও, আর এই ছিল কিন্তু আজকে সোনমার্গ।